বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ভিডিও এই মাছটা নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া। সন্ধ্যায় হচ্ছে বাইরে গিয়েছিলো, তো ওইখান থেকে আসার সময় নিয়ে আসছিলো। তারপরে আমার না রাত্রে মাছ ধরতে একেবারেই ভালো লাগে না, তারপরেও কিছু করার নেই। এই যে একটু মানে ভিতর দিয়ে হালকা করে ধুয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বলছিল অবশ্য আমি ধুয়ে দিচ্ছি, তা আমি এবার বললাম যে থাক আমি ধুচ্ছি, কারণ ওনার আবার ঠান্ডা লাগছে। তো যাই হোক, এই যে বড় এটা ডিম হয়ে গেছে মাছটার, আর এটা হচ্ছে বোয়াল মাছ। তো যাই হোক, মাছগুলো কিন্তু সবগুলোই হচ্ছে প্যাকেট করে রেখে দিলাম, পলিতে করে রেখে ডিপ ফ্রিজে রেখে আসলাম। আর এটা হচ্ছে শুক্রবারের সকালকের ভিডিও। তো একটু খিচুড়ি রান্না করছিলাম। এখানে 2-3 প্রকারের ডাল দিয়েছি আমি। এখানে মুগ ডাল, মসুরি ডাল আর ছোলা ডাল দিয়ে একটু, আর চাউলটা দিয়েছি একটু নরম নরম করে খিচুড়িটা রান্না করছি। এখানে একটু মুরগির মাংস আছে, আর হচ্ছে আছে আচার আছে। তো সকালে কিন্তু রান্নাটা দেখাই না, আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই জন্য যাই হোক, খিচুড়িটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরেই তো একটু ভাবলাম যে খিচুড়িটা খাচ্ছি, এটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি যে কী রান্না করছি শুক্রবারে সকালে। তো যাই হোক, আমি এগুলো খাওয়া দাওয়া করে সব কিছু থালাবাটিগুলো, রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে রেখে আসলাম। আর এই যে সুপার কাবারগুলো হচ্ছে উঠাই রাখছি, কারণ আমার বিড়ালে তো হিসু করতে করতে সব কিছু শেষ করে ফেলেছে। তা ভাবলাম ওগুলো পরিষ্কার করার জন্য সব রেখে আসছি ওয়াশরুমে, আর এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি এই যে। আর আপনাদের ভাইয়াও হচ্ছে এর উপরে নতুন একটা কোনো কিছু দেওয়া যায় নাকি, বিকল্প কোনো কিছু, সেরকম একটা জিনিস নিয়ে আসছে, কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করব না, পরবর্তী ভিডিওতে শেয়ার করব সেটা। তা আজকে তো এগুলো যে পরিষ্কার করে রাখছি, কারণ ওদের অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। মানে এত পরিমাণ হিসু করছে, সব জায়গাতে হিসু করছে। তা ওদের জন্য আমার বিকল্প রাস্তা ওইটা ছাড়া কোনো কিছুই মানে পায় নাই। কি আর করবো, ওইটাই করছি। তা আপনাদের সাথে তো কালকে শেয়ার করবোই, মানে পরবর্তী ভিডিও। যাই হোক, আমি কিন্তু এভাবে তো পরিষ্কার করে নিলাম তিনটাই। আর মানে টেবিলটাও পরিষ্কার করছি, সব কিছু মানে যাই হোক, যেটুকু আমার পরিষ্কার করা দরকার খুব তাড়াতাড়ি করে আমার পরিষ্কার করতে হয়, কারণ আমার মেয়ের সাথে যাইতে হয়। কিন্তু আজকে তো শুক্রবার, এটা কিন্তু শুক্রবারের ভিডিও, এর আগে থেকে শুক্রবারের ভিডিও। আমি কিন্তু এই আজকে দেবো, কালকে দেবো, মানে করতে দেওয়া আর হয়নি, কারণ আমি অনেক অলস। আর এখানে যে আমার বিড়ালের বাচ্চাদের জন্য যে খাবার দিচ্ছি, খেয়ে যাচ্ছে এখানে। আর দুপুরে তো রান্না করবো, আপনাদের ভাই বলছিল একটু বিরিয়ানি রান্না করতে, আবার হচ্ছে 3 জন না কয়েকজন লোক আসবে বলছিল। এই জন্য হয়তো আমি এই যে রান্না করলাম, মানে 2 থেকে 3 জন লোক আসছিল আমার খাবারের জন্য। তো আমি আবার একটু বেশি করে রান্না করছি। রান্না করে ভাবলাম বাড়তি উঠাই রাখলে, ডিপ ফ্রিজে রাখলে পরে এটা বের করে মাঝে মধ্যে খাই আমি, মেয়ে, আপনাদের ভাইয়া এগুলো খাই। এই জন্য আমি এই যে এভাবে করে রান্না করে রাখি, সবসময়ের জন্য একটু বেশি করে রান্না করি, যাতে করে পরবর্তীতে ওরা হচ্ছে বের করে খাইতে পারে। তো আমি কিন্তু এই চালটা না আগেতেই ভিজে রাখি সবসময়ের জন্য। আমি হচ্ছে যে বাসমতি যে চালটা, সেটাও কিন্তু আমি প্রায় ভিজানোর সময় 2 থেকে 3 ঘন্টা ভিজায় রাখি। আর ওর মধ্যে কিন্তু লবণ দিই, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ভিজায় রাখি। এটা করলে পরে কী হয়, চালটা কিন্তু একদম লম্বা লম্বা হয়ে থাকে, ভাতগুলো একটুও ভাঙে না, আর কোনো কিছু হয় না, খুব ভালো হয়। তো আমি কিন্তু যে এই পাশে চুলায় হচ্ছে রাইসটা আগে হচ্ছে মানে একটু সিদ্ধ করে নিয়েছি 90% মতো। আর এইখানে হচ্ছে মাংসটা, মানে আমি কিন্তু হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করছি, মাংসটা আগে ম্যারিনেট করে রাখা ছিল। আর এটা চুলার পাড়ে দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ এটা এত ভিডিও করতে পারিনি আমি আজকে। আর তাছাড়াও আমিও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ হচ্ছে রেসিপি আকারে, কারণ আমার আপুরা ভাইরা অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে। তা যাই হোক, আমি এই যে কাজের ফাঁকে আর ওগুলো করতেও পারিনি, আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তা ভাবছি এখন তো হয়ে গেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর কতটা হচ্ছে হয়েছে, মানে দেখতে লোভনীয় হয়েছে, অনেক ভালো হয়েছে। কিন্তু দেখেন খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর বাসমতি চাল তো, আর সাদা, আমার বাসায় আবার রান্না করতে গেলে একটু সাদা, সব কিছুতেই সাদা পছন্দ করে, একটু লাল হলে পরে আপনাদের ভাইয়া অনেক রাগ করে। তা যাই হোক, এই যে আমি কিন্তু ওইটা উঠাই দিচ্ছি, এক বল মতো উঠাই দিচ্ছি, সেগুলো দুপুরে খেয়েছে। আর পরপরই কিন্তু আমি এই যে 2 বাটির মধ্যে এটা ফ্রিজে রাখলাম। আর যারা আসছিলো গ্রামের থেকে, একজন আসছিলো, তার কিন্তু আমি আবার দিয়েছি খাইতে, মানে বাসায় পাঠানোর জন্য দিয়ে দিয়েছি 2 জনের 2 বক্স। আর এখানে আছে আমার এই যে, এগুলো এখনও পর্যন্ত বেঁচে আছে। তো এগুলো আমার মেয়েরা খাবে, মেয়ে আর আপনাদের ভাইয়া হয়ে যাবে, এগুলো খেয়ে নিয়ে আরও দেখা যাচ্ছে 2 দিন থেকে যাবে আমার মনে হয়, এটা নর্মালি রাখবো। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর আমার নতুন অনেক বন্ধুরা আসবেন, প্লিজ আপনারা হচ্ছে কেউ হচ্ছে করবেন না, মানে বন্ধু কেটে কেউ চলে যাবেন না। অবশ্যই আপনাদের হচ্ছে ভিডিওটা এই
এই বন্ধুটা ব্যাগ দিয়ে দিব পরবর্তীতে, মানে 24 ঘন্টা পর ব্যাগ দিব। তো যাই হোক, এটা কিন্তু হচ্ছে ইসের ভিডিও, সন্ধ্যার ভিডিও। আর কোনো কিছুই করিনি। সন্ধ্যার সময় যে চা, তারপর হচ্ছে সেই সেমাই রান্না ছিল, সেগুলোই গরম করে দিচ্ছি। তো অনেক দিনকার হচ্ছে এটা হচ্ছে ছিল আমার ডাউল বাটা ছিল, সেটাও হচ্ছে বের করে নিয়ে এসে ডালের বড়া বানালাম। আর এইটা হচ্ছে দেখেন, প্রতিদিন তো গোছানো ভিডিওটাই দেখাই, আজকে দেখাচ্ছি খাওয়ার পরে কতটা নোংরা হয় থালাবাটিগুলো, কতটা কষ্ট। এই যে এগুলো ধুতেই কিন্তু আমার বেশি কষ্ট লাগে। খাবারের সময় তো কোনো কষ্ট লাগে না, কিন্তু খাবারের পর যে থালাবাটিগুলো হয় সেগুলোই ধুইতে গেলে অনেক কষ্ট হয়। এদের সন্ধ্যার সময় নাস্তা করলাম, সব কিছু করার পরে এটা নাস্তা করার পরে যে থালাবাটিগুলো ছিল সেগুলোর ভিতরে। আর এই যে দুধটা ছিল, দুধ কিন্তু অনেকগুলো ছিল, সেগুলো জাল দিয়েছি। খাওয়া দাওয়ার পরে এইটুকু রয়েছে, তার এইটুকু জাল দিয়ে রাখলাম। আর এই যে খাওয়া দাওয়ার পরে সব কিছু ধুয়ে মানে পরিষ্কার করে উপর করে রেখেছি, পানিটা ঝরে গেলে তারপরে আমি এগুলো জায়গায় রেখে দেবো। আর কাপড়টা ধুয়েও রাখছি। দেখেন সন্ধ্যা হয়ে গেছে। যাতে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।